তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন কালকে 20 জুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আসতে চলেছে। তো যদি এখনো পর্যন্ত আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আইডিতে ইকেওয়াইসি করা না থাকে, তো আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আইডিতে ইকেওয়াইসি করতে পারবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে ইকেওয়াইসি করতে চান, তো অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ইকেওয়াইসি করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, তো আমি এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপরে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনি পিএম কিষাণ লিখে সার্চ করবেন। তো আপনার কাছে উপরে যে লিঙ্কটি আসবে পিএম কিষাণ সম্মান নিধি, তো আপনি কি করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা 20 তারিখে আসবে 23 নম্বর কিস্তি ও নোটিশ আপনাকে এখানে ব্যানারের মাধ্যমে দেখিয়ে দেবে। তো আপনি কি করবেন, এই পেজটাকে ডেস্কটপ সাইডে ইনেবল করে নেবেন। ইনেবল করার জন্য এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নিজে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড লেখা আছে, আপনি এই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই পোর্টালটি ডেস্কটপ সাইডে ইনেবল হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যানারটি সরে যাবে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে 23 নম্বর কিস্তির টাকা আসবে ও নোটিশটা এখানে দিয়ে দিয়েছে, আপনি এটাকে ভালো করে পড়ে নিতে পারবেন। তো এটাকে হালকা জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর আপনি আপনার ইকেওয়াইসি করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিএম কিষাণ অ্যাপ, তো আপনি এই অপশনটায় ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে যে ইনস্টলের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। আপনার ডাউনলোডিং হবে, আপনি একটু ওয়েট করবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওপেনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ওপেনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ফার্মার ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, ফার্মার ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশন আছে, তো আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। এখানে হিন্দি আছে, ইংলিশ আছে, তো আপনি আপনার মতো করে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে সাবমিটের অপশন দেখতে পাচ্ছেন এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। যদি আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় মোবাইল নাম্বার আপডেট করতে চান, যদি আপনার কোনো মোবাইল নাম্বার হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, আপনি যখন পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে অ্যাপ্লিকেশন করেছিলেন ওই নাম্বারটি দিয়েছিলেন, আপনি চাইছেন নতুন মোবাইল নাম্বার আপডেট করবেন, ওর জন্য আপনি এখানে আপডেট মোবাইল নাম্বারে ক্লিক করে আপডেট করতে পারেন। তো আপডেট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে আপনি আপনার মোবাইল নাম্বারটি আপডেট করতে পারবেন। তো আপনি কিভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অ্যাকাউন্টে আপনার নতুন মোবাইল নাম্বারটি আপডেট করবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি আপনারা কিভাবে কেওয়াইসি করবেন, কেওয়াইসি করবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে লগ ইনের অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশন আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টেট অফিসার, বেনিফিশিয়ারি, এক্সটার্নাল ইউজার, ভিলেজ অফিসার। তো আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সেকেন্ড অপশনটা চুজ করবেন। চুজ করে নেওয়ার পর যদি আপনি আধার কার্ড দিয়ে লগ ইন করতে চান, তো আপনি এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। যদি আপনি জানেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি আছে, তো আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও লগ ইন করতে পারেন। তো যদি আপনি আধার কার্ড দিয়ে লগ ইন করবেন, তো আপনার যেন আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকবে, তাহলে এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন না। তো আমি যেমন আমার রেজিস্ট্রেশন নাম্বারটি কি ওটা জানি, ওই জন্য আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনি কি করবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার করবেন। এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেসিয়াল ইকেওয়াইসি লগ ইন, মানে আপনার ফেস অথেন্টিকেশন করে লগ ইন করতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার রেজিস্ট্রেশন আইডিটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ প্রোভাইড কনসেন্ট টু স্ক্যান ফেস ফর দ্য ইকেওয়াইসি। তারপর লেখা আছে ডিক্লারেশন দেওয়া আছে, আই এগ্রি টু দ্য প্রোভাইড মাই আধার ফর দ্য আধার বেস ইকেওয়াইসি ফেস অথেন্টিকেশন। এখানে আপনি বলছেন যে আপনি আধার বেস ইকেওয়াইসি করবেন, ওর জন্য আপনি এখানে টার্ম এন্ড কন্ডিশনটিকে অ্যাকসেপ্ট করবেন।
অ্যাকসেপ্ট করার পর এখানে স্ক্যান ফেসে ক্লিক করবেন। তো স্ক্যান ফেসে ক্লিক করার আগে আপনাকে একটা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ওর জন্য আপনি কি করবেন, আপনার প্লে স্টোরটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন আদার ফেস আইডি, লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আদার ফেস আইডি অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে। তো আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটি প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করবেন, অ্যালাউ করতে হবে, অ্যালাউ করে দেবেন। যেমন সবগুলো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে ওপেন করেন, তো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এটাকে এগ্রি করে প্রসেস করবেন। প্রসেস করার পর ফেস অথেন্টিকেশন করবেন। ফেস রেড কালার আসলে আপনার ফেস অথেন্টিকেশন হবে না। যদি আপনার কাছে গ্রিন কালার আসে তো আপনি কি করবেন, আপনার চোখটি বিলিং করে আপনি ফেস অথেন্টিকেশনটি করতে পারবেন। তো এটাকে প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আবার আপনি পিএম কিষাণ অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পর এটাকে এগ্রি করবেন। এগ্রি করার পর এখানে স্ক্যান ফেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আধার আরডি অ্যাপ্লিকেশনটি ওটা ওপেন হবে, অটোমেটিকলি ওপেন হবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনার লগ ইন করার জন্য ফেস অথেন্টিকেশনটি করতে হবে। এবার আপনি কি করবেন, আপনার ফেসটি মানে এই ক্যামেরার সামনে আপনার ফেসটি নিয়ে এসে চোখ বিলিং করবেন। তো ফেস অথেন্টিকেশন করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে এমপিন সেট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে 6 ডিজিটের নাম্বার দেবেন, সেম নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এমপিন জেনারেট সাকসেসফুলি, মানে আপনার এই এমপিনটি জেনারেট হয়ে গেছে। এবার এই অ্যাপ্লিকেশনটি যখন লগ ইন করবেন এই এমপিন দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ড্যাশবোর্ড দেখাবে, মোবাইল নাম্বার আপডেট করতে দেখাবে। যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান এখানে মোবাইল নাম্বার আপডেট করতে পারেন, এখান থেকে লগ আউট করতে পারেন। তো এবার আপনি কি করবেন, আপনার স্ট্যাটাস ঠিকঠাক আছে কি নেই, আপনার কেওয়াইসি করা আছে কি নেই ওটা চেক করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের অপশন আছে। তো আপনি এই ড্যাশবোর্ডের অপশনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এখানে আপনার মানে আপনি যে বেনিফিশিয়ারি আইডি বা আধার নাম্বার দিয়ে লগ ইন করেছেন পুরো আপনার ডিটেলস দেখাবে। এখানে বেনিফিশিয়ারি নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, এখানে আপনার মোবাইল নাম্বার কি লিঙ্ক করা আছে ওটা দেখাবে, এখানে আপনার রেজিস্ট্রেশন আইডি দেখাবে, এখানে আপনার অ্যাড্রেস দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের জায়গায় এখানে যে ফার্স্টে আছে ল্যান্ড রেকর্ড সেন্ডিং স্ট্যাটাস, এখানে ইয়েস আছে। যদি আপনার এখানে নো থাকবে তো আপনাকে ল্যান্ড সেন্ডিং করতে হবে। তারপরে এখানে সেকেন্ড অপশন যে দেখতে পাচ্ছেন আদার সিডিং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে ইয়েস আছে। যদি এখানে আপনার নো থাকে তাহলে আপনাকে আদার সিডিং করতে হবে, আপনার ডিবিটি করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যদি আপনি ডিবিটি মানে যদি আপনার ডিবিটি করা না থাকে তো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি ইনেবল করবেন ওই ভিডিওটি আগে থেকে বানানো আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি স্ট্যাটাস, এখানে যদি আপনার নো থাকে তাহলে আপনাকে ই কেওয়াইসি করতে হবে। যদি আপনি ই কেওয়াইসি করতে চান, যদি আপনার এখানে নো থাকে তাহলে এখানে আপনাকে ই কেওয়াইসির অপশন দেবে। তো আপনি সেম ভাবে যেমন আপনি মানে আধার অথেন্টিকেশন করে আপনি লগ ইন করেছিলেন, আপনি সেম ভাবে আপনার ফেস অথেন্টিকেশন করে ই কেওয়াইসি সাকসেসফুলি করতে পারেন। যদি আপনি কোনো মানে অন্য কোনো বেনিফিশিয়ারির ই কেওয়াইসি করতে চান তো এখানে ক্লিক করে আপনি অন্য কারোর ই কেওয়াইসি করতে পারেন। তো আর যদি আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস, আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান, মানে আগে কত টাকা পেয়েছেন, কত নম্বর ইনস্টলমেন্ট পেয়েছেন, তো এখানে ক্লিক করে আপনার ইনস্টলমেন্ট ডিটেলস দেখতে পারেন। এবার যদি আপনি ই কেওয়াইসি করতে চান, যদি আপনার না করা থাকে তাহলে এখানে ক্লিক করে ই কেওয়াইসি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।